আজকে একেবারে হলুদ শাড়ি পরে হলুদ পরী হয়ে যাব। আমি একা হব না গো, সবাই মিলে। তোমরা এর মধ্যে জেনেই গেছো আমরা হলুদ শাড়িটা কখন এবং কেন পরি। তাই শাড়ির সঙ্গে কি কি পরবো সবটাই দেখালাম। এখানে আমার টুকটাক যা কিছু অলংকার আছে সেগুলোই বের করেছি, সবগুলোই গোল্ডের। তাই চেষ্টা করলাম একটু বিয়েবাড়িতে পরার। কী রঙের লিপস্টিক দেবো সেটাই দ্বন্দ্বে ছিলাম, সেটাও বের করে নিয়েছি। সঙ্গে একটা ব্যাগ তো নিতেই হবে, ছোট ব্যাগ, যেহেতু মোবাইলটা থাকবে রাস্তায় সবসময় হাতে ভালো লাগে না। তারপরে পুরো কমপ্লিট হয়ে তোমাদের সামনে চলে এসেছি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আজকে চলে এসেছি একটা গায়ে হলুদের ভিডিও নিয়ে। আমাদের বাড়ির পাশেই বিয়ে হচ্ছে। আর যেহেতু আমরা একটা পাশাপাশি এলাকা, পাড়া মতন জায়গায় থাকি, তাই একজনের বাড়ি কিছু হলে আমরা ১০ জন সেখানে যাই। এটা হচ্ছে আমাদের এখানকার একদম রীতিনীতি দুটোই বলতে পারো। তাই পাশের বাড়ির বিয়েতে যাব বলে আমি একেবারে রেডি হয়ে গেছি। আর তোমাদেরকে শোনাচ্ছি আমার এই হলুদ শাড়ির কাহিনী। যদিও কথাগুলো দিতে পারলাম না, ফ্যানের এতটা আওয়াজ ছিল না, কথাগুলো কিছুই বোঝা যাচ্ছে না। তাই আবার আলাদা করে ভয়েসটা দিতে হলো। তোমরাই বলো আমার হলুদ শাড়িটা কেমন হয়েছে। এই শাড়িটা কিনেছি বেশ ৬ মাস হতে গেল কি ৪ মাস হতে গেল, বেশি দিন হয়নি। আগের যে বিয়েবাড়িতে যে হলুদ শাড়িটা পরতাম সেটা অনেক দিন হয়ে গেছে, প্রায় ১২-১৩ বছরের। তাই সেই শাড়িটা বাদ দিয়ে আবার এই নতুন শাড়িটা ছেলে আমাকে কিনে দিয়েছে। আর এই যে দেখো চুড়িগুলো পরেছি, গলায় এই মঙ্গলসূত্রটা পরে নিয়েছি, সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। গরমে কিছুই ভালো লাগছে না, সাজগোজ তো মোটেই না। কিন্তু তবু বিয়েবাড়ি যাব বলে কথা, যেমন তেমন করে যাওয়া যায় না। আর এই তোমাদের সঙ্গে না আলোচনা করছিলাম যে আমাদের মেয়েদের আর একটা সম্পদ বলতে পারো এই সোনা কিংবা গহনা। আমরা তখন তো আগেকার দিনের মানুষরা জানো তো মহিলাদের হাতে তেমন করে টাকা দিত না, কিন্তু যারা অবস্থাবান, যাদের ভালো অবস্থা ছিল তারা তো প্রচুর গয়নাগাটি দিত। আর মহিলাদের সম্পদ বলো সম্বল বলো এটাই ছিল, মানে সম্বল হচ্ছে গহনা। তাই সেই হিসেবে আমরা মেয়েরা ভীষণ গয়না ভালোবাসি। একটা কম দামের শাড়ি আমি পরতে পারি, কিন্তু আমাকে যদি একটা গয়না করে দেয় তাতেই আমি খুব খুশি। আমার শাড়ি পরার দরকার নেই দামি। আর এই দেখো বিয়েবাড়িতে চলে এসেছি, জল সাজতে যাব বলে কথা। তাসা টাসা সব রেডি হয়ে রয়েছে। এবার দেখি সবাই কতটা গুছিয়ে গাছিয়ে নিল, কারণ আমাদের অনেকক্ষণ আগেই বলে এসেছে, আমরা পুরো সংসারে কাজ করে তারপরে এসেছি। ওমা এসে দেখি এরা তখনও গোছায়নি। এই যে এক বৌমার বাড়ি গিয়ে দেখি তখনও সবাই শাড়ি পরা চলছে, সাজুগুজু চলছে। বুঝতেই পারছো গরম যতই পড়ুক না কেন আমরা মেয়েরা সাজতে খুব ভালোবাসি। তারপরে এই দেখো সবাই আজকে হলুদ আর হলুদ, যেদিকে তাকাবে শুধুই হলুদের মেলা। এত হলুদ আর সেজে, আর ফটো তোলার তো শেষ নেই। বিয়েবাড়ি মানেই প্রচুর ফটো। আর এই যে ছেলের মা, ছেলের মাসি, এরা সব অপেক্ষা করছে কখন সবাই জল সাজতে বেরোবে। এর হয়তো তার হয় না, তার হয়তো ওর হয় না। ও মা কথা বলতে বলতে ব্যাঙ পার্টি বেরিয়ে গেছে। আর এই ব্যাঙ পার্টি তাসা আনার একটাই কারণ, এই যে দেখছো বউগুলো, সঙ্গে আমিও একটু একটু আছি, সবাই মিলে নাচা গানা হবে। কারণ বিয়েবাড়ি বলে কথা। আর তারপরে ঘর থেকে বেরোনোর একটা মানে প্রস্তুতি চলছে। আর এখন তো জানো বিয়েবাড়ি মানেই একটা ফটো সেকশান। আমি তো মোবাইলে মানে ফটো তুলছি, ভিডিও করছি আমার তোমাদের কাছে দেওয়ার জন্য। কিন্তু সারা জীবনের জন্য তুলে রাখে যারা, সেই ফটোগ্রাফাররা, তারা তো কত রকমভাবে যে ফটো তুলছে তার কোনো ইয়ত্তা নেই। আর এই দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছে জল সাজতে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এরপরে আরও অনেক ভিডিও আসবে বিয়েবাড়ির এক এক করে। আর দেখো এই জায়গাটায় কেমন লাগছে বলো তো, হলুদ আর হলুদ, কিছুতেই আমাকে দেখাতে পারছিলাম না। তাই আমার একটু ইচ্ছা হলো যে আমিও যে আছি এই দলে সেটা তোমাদের সঙ্গে দেখানোর। কিন্তু না, ওই যে আমি ক্যামেরাটা যে একদম বিশ্রীভাবে ধরেছি, হয়তো ঠিকঠাক ধরতে পারিনি, সেই কারণে আমাকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আর তোমরা দেখো রাস্তায় বেরিয়ে সেজে কি নাচ সবাই। আর গরম, এদের কাছে গরম কিচ্ছু না, গরমও যেন হার মেনেছে। কারণ এই গরমে অনেকেই ভেবেছিলাম বেরোবো না, লোক কম হবে, কিন্তু না, সবার ফুল দমে এনার্জি ছিল, সবাই বেরিয়েছি আমরা।
কম বেশি যে যেখান থেকে পারে। আর এই বৌমাদের সাজগুলো দেখো, এরাই তো সাজবে গো, এদেরই তো আনন্দ। আমাদের 3 কাল গিয়ে 1 কাল বেরিয়েছে, আমরাও কিছুতে কম যাইনি, কিন্তু তবু ওদের কাছে আমরা কিছু না। আমাদের সময় এসব ছিল না গো। তখন না ছিল হলুদ শাড়ি, না ছিল এরকম পার্লার, তখন মোটামুটি ওই বেরোলেই হলো। আর এই দেখো নাচ, বাবা বাবা, নেচে নেচে সব অস্থির হয়ে গেছে। তাসার লোকগুলো লাস্টে ভাবছিল কখন এরা থামবে, কিন্তু এরা তো আর থামার পার্টি না। পরে আবার আসছি আরও ভিডিও নিয়ে।